আসসালামু আলাইকুম। আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে অভিনন্দন। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করেছি একদম সকাল থেকে। আমার এই ভিডিওটি কিন্তু বেশ কিছুদিন আগের। আমার বাসায় যে গেস্ট আসছিল তার 2 দিন পরে এই ভিডিওটি করেছিলাম। তো কিছু কারণবশত এটা আমি আপলোড করতে পারিনি। আজকে ওই সমস্যার সমাধান করে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আজকে ভিডিওতে আমি আমার খুশি আর আমার আনন্দকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। সেজন্য মূলত অনেক সকালে ভিডিওটি শুরু করেছি। তার আগে আমি আমার গেস্ট রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। আমার গেস্ট রুম গোছানো হয়ে গিয়েছে। এরপর আমি আমার ডাইনিং টেবিলে চলে আসছি। এই যে এখানে আমার খুশি আর আমার আনন্দকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। অর্থাৎ আমি ডাইনিং টেবিলের জন্য স্পেশাল কিছু একটা কিনেছি। সেগুলোই আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব, গল্প করব, কেমন হয়েছে আপনারা জানাবেন। তো এটাই হচ্ছে আমার খুশি আর আমার আনন্দ। প্রথমবার আমি অনলাইন থেকে অর্ডার করে একটি টেবিল ক্লথ, চেয়ার কভার সহ আর একটি টেবিল ম্যাট, রান্নার সহ নিয়েছি। অনলাইন বললে ভুল হবে, আমি আমাদের সবার প্রিয় শিমুল আপু, নীলুপা শিমুল আপুর কাছ থেকে এটা নিয়েছি। তো এটা কিন্তু বেশ আগেই নিয়েছিলাম। একটা বিশেষ কারণ ছিল যার কারণে এটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বিশেষ কারণটা আমি পরে বলছি। এখন বলছি আমার আপু সম্পর্কে, আমাদের শিমুল আপুর সম্পর্কে কিছু কথা বলবো। শিমুল আপুর ভিডিও আমি গত 1.5 বছর ধরে দেখছি, তাকে জানি, আমি তাকে চিনি। আমাদের শিমুল আপু অনেক বেশি দায়িত্বশীল আর অনেক ভালো মনের একজন মানুষ। আপু নিকট পার্সেলটি অর্ডার করার পর আপু যখন আমার নিকট পার্সেল পাঠান কুরিয়ার সার্ভিসে, তখন পাঠানোর পর আপু ভয়েস কল পাঠান। তো আমি সেটা সময় মতো দেখতে পাইনি। পরবর্তীতে যখন দেখি আপুকে আমি মেসেজ পাঠাই, আপু ভয়েস কলে বলেছিলেন যে ডেলিভারি বয় আমাকে খুঁজে পাচ্ছে না। তখন আমি একটু চিন্তায় পড়ে যাই। এরপর আমি আপুকে আবার মেসেজে পাঠাই যে আপু আমি তো পাইনি, ডেলিভারি বয় একটা নির্দিষ্ট তারিখ দিয়েছিল, ওই তারিখে আমরা আশায় ছিলাম। পরে আবার আপু আমাকে মেসেজ পাঠায় যে তাহলে সমস্যা নেই, সময় মতো পেয়ে যাবা। তো তখন আমি একটু টেনশন ফ্রি হই। আর যখন আমি পার্সেলটি হাতে পাই, তারপর ছবি তুলে আপুকে সাথে সাথে পাঠিয়ে দিয়েছি। আর আপু অনেক বেশি খুশি হয়েছেন। পার্সেলটি হাতে পাওয়ার পর এত বেশি খুশি আর আনন্দে ছিলাম যে পার্সেল না খুলে আপুকে ছবি পাঠিয়ে দিয়েছি। পরবর্তীতে যখন আমি খুলি পার্সেলটি, তখন দেখি যে চেয়ার কভার একটা শর্ট আছে। তখন আমার আনন্দটা একটু কমে গিয়েছিল। তারপর আপুকে আমি আবার পুনরায় ইনফরমেশন করি। তো আপু সরাসরি আমাকে ফোন দেয়। আপুর ফোন পেয়ে তো আমি আরও মহা খুশি যে আপু এত ভালো মানুষ আমাকে সরাসরি ফোন দিয়েছে। তখন কি বলবো, মানে আমি কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছিলাম। তো আপু এই যে এতটা দায়িত্ব নিয়ে আমাকে ফোন করেছে। তারপর আপুকে জানিয়েছে আপু চেয়ার কভার একটা কম রয়েছে। পরে আপু বলেছে ঠিক আছে, সমস্যা নেই, আমি সময় মতো পাঠিয়ে দেব। আপুর কথা শোনার পর আমার খুবই ভালো লেগেছে। তারপর দিন সকালে আমি ভিডিও করেছি ঠিকই, কিন্তু ওই যে একটা চেয়ার কভার শর্ট রয়েছে, এই জন্য ভিডিওটা কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। একটা চেয়ার কভার নেই, ভিডিওটা অসম্পূর্ণ, কেমন হবে, সবাই কি পড়বে, এটা সেটা ভেবে না আর ভিডিওটা আপলোড দেওয়া হয়নি আর কি। আর আমি আশায় ছিলাম কবে পাবো চেয়ার কভারটি।
আর এরপর আপুর আরও একটা ভিডিও দেখি, সেখানে আপু বেডশিট দেখিয়েছে। তো এখান থেকে আমার একটা বেডশিট খুবই ভালো লাগে, আমি তখন ওইটা অর্ডার করি। এরপর আপু বেডশিটের সাথে চেয়ার কভারটা পাঠিয়ে দেন, আর আমি বাকি ভিডিওটুকু করে আগের ভিডিওর সঙ্গে অ্যাড করে দেই। এই ছিল কারণ আমি সময় মতো এই ভিডিওটি না দেওয়ার। তো আমি কিন্তু কথা বলতে বলতে টেবিল ক্লথ, চেয়ার কভার সহ সাজিয়ে দেখিয়ে দিয়েছি। আমি সাধারণত টেবিলে জগ আর মগ এছাড়া আর কোনো কিছুই রাখি না। আজকে যেহেতু ভিডিও করছি, দেখার সৌন্দর্যের জন্য একটি ফ্লাওয়ার ভাস রাখলাম। তো আমার টেবিল ক্লথ, চেয়ার কভার সহ কেমন হয়েছে আপনারা জানাতে পারেন। আসলে আমি এত বেশি খুশি ছিলাম এই জিনিসগুলো পেয়ে, যার কারণে কীভাবে ভিডিওটা করব, কোন দিক থেকে দেখাবো কোনো কিছুই বুঝতে পারছিলাম না। তো আমি অল সাইড থেকে দেখিয়ে দিয়েছি, আপনাদের কাছে কেমন লেগেছে। এরপর হচ্ছে আমি যে টেবিল রানার ম্যাট সহ নিয়েছিলাম, এটাও দেখিয়ে দিচ্ছি। এটাকেও আমি সুন্দর করে সাজিয়ে দেখিয়ে দিয়েছি। এই রানার সেটটা দিয়ে আমি একটা ভিডিও আপলোডও দিয়েছি শুক্রবারের মাংসের কালো বোনায়। আমার এই রানার সেটটি আমার কাছে খুবই ভালো লেগেছে, আর টেবিল ক্লথটা তো আরও বেশি ভালো লেগেছে। আমি সাধারণত কালারিং জিনিসগুলোই বেশি পছন্দ করি। আর আলহামদুলিল্লাহ আমার বাসার প্রত্যেকটি রুম বিভিন্ন কালার দিয়ে করা হয়েছে, যার কারণে আমি সব কালার জিনিসই বেশি ইউজ করি। যে কারণে আমি এই কালারফুল টেবিল ম্যাট রানার সহ আর টেবিল ক্লথটাও রয়েছে কিছু কালারিং ফুল, সেজন্য আমি বেছে নিয়েছি এই দুইটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি একটু পরিমাণ ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দান করে পরবর্তী ভিডিও তৈরিতে, আর আমার ভিডিওগুলো আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আমি যে বেডশিট নিয়েছি শিমুলাপুর কাছ থেকে, ওটা আমি পরবর্তী কোনো এক ভিডিওতে অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ, আশা রাখি। আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আপনারা সকলে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর আমি আমার ভালোবাসা শিমুলাপুর প্রতি অনেক ভালোবাসা ও সম্মান জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।